সমাজের মানুষের কাছে গিয়ে বলবে সৎ মানুষ লাগবে, সৎ মানুষ। আসলে আমরা সৎ মানুষ সাপ্লাই দেই, এই সমাজে সকল প্রকার বৈষম্য দূর করে দিয়ে একটি আলোকিত সমাজ, একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করি। যে সমাজে আমার মা থাকবে নিরাপদ, আমার কন্যা থাকবে নিরাপদ, আমার স্ত্রী থাকবে নিরাপদ, আমরা এরকম সমাজ তৈরি করতে চাই না ইনশাআল্লাহ। সেটা সম্ভব একমাত্র জামাত ইসলামীর দ্বারা। আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামীর উদাহরণ, দুর্নীতি দমন কমিশন 2006 সালের পরে যখন দুদক সেনাবাহিনী ক্ষমতায় আসছে, 6 সালের পরে তার মাইক্রোস্কোপ দিয়ে 2 জন মন্ত্রী ছিলেন আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাতের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। 2 জন মন্ত্রী 2টা মন্ত্রণালয় চালাইছেন, 1 টাকার দুর্নীতি ধরতে পারছে কেউ? পারি নাই। এটা হচ্ছে বাংলাদেশের জ্বলন্ত উদাহরণ যে আমাদের দ্বারা ইনশাআল্লাহ সৎ মানুষ যদি তৈরি করতে হয় বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসতে হবে। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য দিলে অনেক সময় দেওয়া যাবে, আজকে শুধু এতটুকু বলবো, নতুন করে একটি কমিটি দিতে চাই, যে কমিটিতে আমাদের মাহমুদুল হাসান ভাই এই ইউনিটের, এতদিন আপনাদের ইমাম সাহেব হুজুর এই ইউনিটের সভাপতি ছিলেন, সংগঠনের বিস্তৃতির কারণে আমরা ওয়ার্ড কমিটি সেট আপ দিতে চাই। অর্থাৎ গিয়েছি 8 নম্বর ওয়ার্ডটা, বিশেষ করে পল্লী বিদ্যুৎ, পলাশবাড়ি, বাতান টেক সহ এই এরিয়া যা আছে সকল এরিয়ার আমরা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে ওলামা ইউনিট করবো ইনশাআল্লাহ। যে এই আশাকে সামনে রেখে আমরা মাহমুদুল হাসান ভাইকে এই ইউনিট থেকে গত সেশন পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছেন, সংগঠনের প্রয়োজনে ওনাকে আমরা ওয়ার্ডে নিয়ে আসছি। আপনারা ইউনিয়ন অর্থাৎ আমাদের থানা আমিরের মাধ্যমে উনি এখন থেকে এই 8 নম্বর, এতদিন এই ইউনিটের সভাপতি ছিলেন, এখন থেকে উনি 8 নম্বর ওয়ার্ডের দায়িত্ব মানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই আমাদের মাহমুদুল হাসান ভাইকে আল্লাহ তাআলা দক্ষতা এবং যোগ্যতা বাড়িয়ে দেয়, সবাই আল্লাহুম্মা আমিন। আর এই মাহমুদুল হাসান ভাইকে আল্লাহ তাআলা এই ময়দানে কাজ করার জন্য যে পরিমাণ দক্ষতা এবং যোগ্যতা প্রয়োজন আল্লাহ তাআলা তার ভাইকে তা দিয়ে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মসজিদের মুতাল্লি যারা আছেন আপনারা ভাইকে সকল প্রকার বাধা, সকল প্রকার অন্যায় জুলুম যারা আসবে প্রতিহত করবেন তো সবাই ইনশাআল্লাহ? ভাই পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি চাই মাহমুদুল হাসান ভাই এই ময়দানে বুক ফুলিয়ে আল্লাহর দ্বীনের কোরআনের কথা বলে যান, এই ময়দানকে পরিচালনা করুন। সম্মানিত ভাইরা, তাই তো আপনাদের এই ইউনিটটা খালি হয়ে গেল। ইউনিটটা সভাপতি ছিল ভাই, আর ইউনিটের সভাপতি দেওয়া লাগবে না? এতদিন এই ইউনিটের সভাপতি ছিলেন আমাদের মাহমুদুল হাসান ভাই, এখন থেকে মাহমুদুল হাসান ভাইয়ের সেক্রেটারি ছিলেন এই মাদ্রাসার সভাপতি শিক্ষক আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাব্বির আহমেদ। এই ইউনিটের এখন থেকে এই ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আমাদের প্রিয় ভাই সাব্বির আহমেদ। সবাই আলহামদুলিল্লাহ। সাব্বির ভাইয়ের সাথে সাথে আমরা অন্যান্য কমিটি দিয়ে দেবো, সেক্রেটারি দেবো, বাইতুল মাল সম্পাদক দেবো। সাব্বির ভাইকে আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? জি, আমি মাহমুদুল হাসান ভাইকে সংগঠনের প্রয়োজনে আমরা ওয়ার্ড কমিটি সেট আপ দেবো। আজকে তো এখানে ওই মানে যাচাই করার সুযোগ নেই, আমরা চেষ্টা করবো গুছিয়ে নেওয়ার। আজকে এই ইউনিটের সভাপতি সেক্রেটারি হিসেবে কাকে দেওয়া যাবে আপনাদের? একটা উন্মুক্ত আলোচনা এখানে। তরিকুল ইসলাম ভাই দেখি একটু কষ্ট করে, তরিকুল ইসলাম ভাই